সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ককরোচ জনতা পার্টি ভারতের তরুণ প্রজন্মের নতুন প্রতিবাদের ভাষা। নিজস্ব প্রতিবেদক ২৪ মে ২০২৬। ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি নামক একটি অনলাইন আন্দোলন। বস্টন ইউনিভার্সিটি শিক্ষার্থী এবং রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন এই ভার্চুয়াল দলটি মূলত বেকারত্ব ও সামাজিক সমস্যা নিয়ে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভের একটি শৈল্পিক ও ব্যঙ্গাত্মক বহিঃপ্রকাশ। আন্দোলনের পটভূমি গত ১৫ মে ২০২৬ তারিখে ভারতে প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী একটি শুনানির সময় কর্মসংস্থান ও অধিকার নিয়ে সরব তরুণদের তেলাপোকা, ককরোচ বা পরজীবী হিসেবে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যটি তরুণ সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এর এই প্রতিবাদে অভিজিৎ দীপকে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চটি গড়ে তোলেন। কেন এটি অনন্য? প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে এই পার্টি সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে চালিত হচ্ছে। এর মূল বৈশিষ্ট্যগুলো হল ব্যঙ্গাত্মক ইশতেহার। পার্টিটি নিজেকে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস হিসেবে সংজ্ঞায়িত করে। এটি মূলত একটি প্রতীকী প্রতিবাদ, যার মাধ্যমে ব্যবস্থার প্রতি তরুণদের হতাশা ফুটে ওঠে। সদস্যপদ ও অংশগ্রহণ, বেকারত্ব এবং অলসতাকে এখানে যোগ্যতার মাপক আঠি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আসলে চাকরির সুযোগ না পাওয়া তরুণদের বাস্তব অবস্থার প্রতি একটি তীক্ষ্ণ কটাক্ষ। ব্যাপক জনপ্রিয়তা শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই পেজের অনুসারীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। বিতর্ক ও আইনি জটিলতা এই ডিজিটাল আন্দোলনের পথ চলা খুব একটা সহজ নয়। বিভিন্ন সময়ে ভারতের ইন্টারনেট নীতিমালার আওতায় পার্টির টুইটার এক্স অ্যাকাউন্ট ব্লক করা বা উইথহোল্ড করার ঘটনা ঘটেছে। সমর্থকরা এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে মনে করছেন। অন্যদিকে কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ম শৃঙ্খলা রক্ষার দোহাই দিচ্ছে। পর্যবেক্ষকদের মতামত, বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টি কেবল একটি ইন্টারনেট মিম নয়, এটি আধুনিক ভারতের তরুণ প্রজন্মের রাজনৈতিক অস্থিরতার একটি প্রতিচ্ছবি। প্রথাগত রাজনৈতিক দলগুলো যেখানে তরুণদের দাবি দাওয়া সমাধানে হিমশিম খাচ্ছে, সেখানে এই ধরনের সৃজনশীল প্রতিবাদ তরুণদের কাছে দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন দেখার বিষয়, এই ডিজিটাল ব্যঙ্গাত্মক আন্দোলনটি শেষ পর্যন্ত কেবল সোশ্যাল মিডিয়ার গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেবে।